সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, আম টোকান লাগবে, তার জন্য কাউকে তো আম নিতে দিব না এই কথা ভেবে সকালে উঠে গেলাম। তো এই যে আম গাছের নিচে এখন চলে আসলাম। তো এসে দেখি এত সুন্দর মাছগুলো সবগুলো ভেসে আছে পানির উপরে। তো একটু ভিডিও করে নিচ্ছি এদিকে, আর আমগুলা যে সব সাইডে পড়ে আছে এত ভালো লাগতেছে দেখে। তো এই যে সবগুলো উঠায় নিচ্ছি বোলের ভিতরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যখন আম টোকাই তোকালের কথা মনে পড়ে যায় যে আগে তো ওইভাবে আম টোকাইতাম ঘুম থেকে উঠেই। তো ভাবতাম দাদি উঠার আগেই আম টোকাই নিতে হবে, না দাদি টোকাই নিবে, এই আর কি ছোটোকালে এরকম একটা চিন্তা ভাবনা থাকতো। তো এখন তো আমার একদিন আম টোকায়া অনেক ভালো লেগেছে। এখন আমি প্রতিনিয়ত আম গাছের নিচে চলে যাই ঘুম থেকে উঠে। তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, সকালের আবহাওয়াটা এত সুন্দর মাশাআল্লাহ কি বলবো। তো এই যে আজকের আমে এই বলে দেখেন কতগুলো হয়েছে পেলাম। তো চলে আসলাম বাবাকে এখন চিড়া দিব দই দিয়ে খাওয়ার জন্য। তো আমার মনে ছিল না যে আমার ভিডিও করতে হবে, তো বাবা খাওয়ার পর এখন আমি খাচ্ছি। তো এখন মনে পড়লো, তো এখন একটু ভিডিও করে নিচ্ছি, মা মেয়ে খাবো এখন। তো আমার শিবা মা ঘুমাইছিল, তো আর খাই নাই। তো শিবা মা ঘুম থেকে উঠার পরেই দুনো মা মেয়ে খাচ্ছি একসাথে। তো আমি চিনি নিয়ে নিলাম আর কি, দইটা একটু টক ছিল তার জন্য। তো আমার শিবা মাকে আর চিড়া দেয় নাই, শিবা মা শুধু দই খাবে। তো এদিকে হাসতেছে আমার শিবা মা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে, ভাজা ভাজা করে নিব। তো আজ রান্না করব হচ্ছে পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ। তো পুঁইশাক দিয়ে মাছের রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো কালকে তো অনেকগুলো পুঁইশাক নিয়ে আসছে, তো ওইগুলা একসাথে আর রান্না করি নাই, অর্ধেক রেখে দিয়েছিলাম। যেহেতু বাবা আর আমি যাই রান্না করি সবই থেকে যায় ঘরে, দুইজন মানুষের খাওয়া দাওয়া ওরকম চলে না। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি কারো আম খেতে ইচ্ছা হয় তাহলে আপনারা সবাই চলে আসবেন আমাদের বাড়ি। সবাইকে আমের দাওয়াত রইল। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন পাতার জাল দিলে কি অবস্থা হয়, পাতা জাল জ্বলতে জ্বলতে উপরে উঠে যায়। তো এদিকে আমার হাঁসগুলো আমাকে পাগল বানায় দিচ্ছে রান্নার পাশাপাশি। কতবার যে হাঁসগুলো আটকাইলাম, খালি বের হয়ে যাচ্ছে, বের হয়ে অন্যদের পুকুরে চলে যায়। মানে ওই পুকুরে গেলে তো আমাদের খুবই সমস্যা হয়, ওইখান থেকে নিয়ে আসার জন্য ডাকাডাকি করে আর কি, তো নিয়ে আসতে হয় আর কি। তো এই আর অনেক যন্ত্রণা করেছে হাঁসগুলা। তো মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, এখন তরকারি দিয়ে দিলাম। তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন একটা পাতিলে নামিয়ে নিলাম। তো এই যে আজকে তরকারি রান্না, ডাল আর এই তরকারি চলবে আজ। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভেবেছি পুঁইশাক তরকারি দিয়ে কি খাওয়া যায়, তো মাছগুলো ভেজে নিলাম, মাছ দিয়ে আজ পান্তা ভাত দিয়ে খাবো। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।